ইলিয়াস কাঞ্চন ভাইজানরে দেখলাম। দেখার পরে আমি মনে মনে টার্গেট করলাম, ভাইজানের তো ছবি দেখি ভাইজানরে ভালোবাসি। তা আমি যদি আমার মনের কথাটা আমি ভাইজানরে বলি, তাহলে ভাইজান তাহলে ডিপজল ভাইয়ের কাছে যায় বলবো কথাটা। হ্যাঁ, সেটা বলার জন্য আমি চেম্বারে 2 ঘন্টা বসে আছিলাম। বসে থাকার পরে ইলিয়াস কাঞ্চন ভাই আসলো। আসার পরে ইলিয়াস কাঞ্চন ভাইজানরে আমি পাও দাবড়ায় ধরলাম যে ভাইজান আমার একটা কথা শুনেন, একটা কথা শুনেন। সে শুনলো না, তারপরে সে আমারে মারতে আসলো, আমার ধাক্কাও মারছে। ব্যথা পাইছেন আপনি না? ব্যথা পাইছেন। আচ্ছা, ওদিন কি ইলিয়াস কাঞ্চন ভাই আপনার ধাক্কা দেওয়ার পরে ব্যথাটা পাইছেন? হ্যাঁ। আচ্ছা, আমরা কিন্তু ভিডিওতে দেখছি কিন্তু ধাক্কা বা অন্যান্য যে মানে হাত এমন ভাবে ধাক্কা মারছে, আডিদের মধ্যে আইসা লাগছে, আমি পড়তে লাগাইছি। তা আমি কি অন্যায় করছিলাম, কি অপরাধ করছিলাম? তার কাছে তো আমি টাকাও চাইনি, তার কাছে আমি পয়সাও চাইনি। আপনি জানতে চাইছেন বা ডিপজল ভাইয়ের ঠিকানা কোন জায়গায় গেলে পাওয়া যাবে এরকম কিছু জানতে চাইছেন? এরকম কিছু না, আমি ডিপজল ভাইয়ের ঠিকানা সবই জানি। আমার ইচ্ছে ছিল যে ইলিয়াস কাঞ্চন ভাই আপনিও ছবি করছেন, হ্যাঁ ছবি করছে, আপনার সাথে তার রিলেশন আছে, তার নাম্বারও আছে। যদি আমার তার সাথে একটু কথা বলাই দিতেন, তার সাথে যদি আমার একটু যোগাযোগ করাই দিতেন, সে যে আমার স্বপ্নে ভাত খাইছে সেটা যা বাস্তব করে দিতেন। সে ছবি দেখায় ডিপজল ভাইয়ের উপরে খেপে গিয়ে আমার এমন করে ধাক্কা মারছে, ধাক্কাতে আমি ব্যথা পেয়েছি। এটা আমি ডিপজল ভাই স্বপ্নে বাধ্য হয়েছে, আপনি স্বপ্নে দেখছেন? স্বপ্নে দেখছি, এখন বাস্তবে খাইতে চাইতেছেন? বাস্তবে আমি খাইতে চাইতেছি। এই জন্যই আপনি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে কথাগুলো বলতে চাইছেন, আপনাকে ধাক্কা মারছে। হ্যাঁ, আমার ধাক্কা মারছে। এখন আপনি এই জায়গায় বসে থাকতেছেন, ইলিয়াস কাঞ্চন ভাইয়ের লগে দেখা করছেন, যে করার কোনো কারোর সাথে যোগাযোগ করেন না, কার সাথে যোগাযোগ করি না। আমি তো ব্যথা পাইছি। জানছে আপনার এই ব্যাপারটা? হ্যাঁ, ভাইজান জানছে কিনা আমি তো সঠিক জানি না। আমি তো হ্যাঁ বাড়িতে গেছি, গুলশান, বনানী, গাবতলী সব জায়গায় তারে খুঁজছি, আমি তার দেখা পাইনি। আমি চিনি, হ্যাঁ পাত্তা দেয় না, দেখা করে না। হ্যাঁ লোক দিয়া খেদায় দেয়, হ্যাঁ লোক দিয়া খেদায় দেয়। এফডিসি গেলে হ্যাঁ সিকিউরিটি লাদি দেয়, দৌড়ানি দেয়, তাহলে আমি কোথায় যাবো? এখন আমি এটা আমি বাস্তব করতে চাই সবার কাছে। আমার এটা না না, আমার মনে কোনো পরিকল্পনা নাই। পরিকল্পনা থাকলে তো আমি অনেক আগেই করতাম। তার সাথে আমি আজকে 5 বছর ধরে তারে ঘুরতেছি, 5 বছর ধরে তার অপেক্ষায় রয়েছি। সে যখন চোখে দেখে নাই, সিঙ্গাপুর গেছে, তখন তার জন্য খাসি মানুষ করে খাসিও দিছি, মসজিদ মাদ্রাসায় টাকা দিছি, মানুষের দাঁড়ে দাঁড়ে দোয়াও করছি যে আমার ডিপজল ভাই যে চোখ ভালো হয়ে যায়, বাংলাদেশে আসে, বাংলাদেশে আইসা সে যে আমারে বাস্তবে কয়টা ভাত খাওয়াই দেয়। এরপরে ডিপজল ভাই আসার পরে আমি বিভিন্ন জায়গায় গেছি, গুলশান, বনানী, গাবতলী, এই এফডিসি, লাস্টে আইসি প্রেস খেলাম। আজকে প্রেস খেলাম আমি।